আল্লাহর এক বান্দা যার নাম হলো হাবিবে নাজ্জার, যে রাষ্ট্রশক্তির জুলুমের শিকার হয়েছিল আল্লাহ রসুলদেরকে সাহায্য করার কারণে। তো তার বংশের লোক যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করত, তারা তাকে প্রশ্ন করল, তুমি তো আমাদের লোক, তুমি তো এই রসুলদের পক্ষে যাওয়ার কথা না, যারা ইসলাম প্রচার করে, দিন প্রচার করে, তাহলে তুমিও কি তাদের দলে চলে গিয়েছ? তুমিও কি ঈমান এনেছ? এরকম প্রশ্ন করেছিল তাকে। এই প্রশ্নের জবাবে আল্লাহ যে কথাটা বলেছেন সেই কথাটা এই অংশে আছে। আল্লাহ তাআলা তার পরিচয়টা এভাবে দিয়েছেন আজকের আয়াতে, وَجَاءَ مِنْ أَقْصَى الْمَدِينَةِ رَجُلٌ يَسْعَىٰ قَالَ يَا قَوْمِ اتَّبِعُوا الْمُرْسَلِينَ। শহরের দূর কিনারা থেকে এক ব্যক্তি দৌড়ে এসে তার জাতির লোকদেরকে বলল, হে আমার জাতির লোকেরা, তোমরা রসুলগণের কথা মেনে নাও, কোরআনের দাঈদের কথা মেনে নাও, আল্লাহ প্রেরিত পুরুষদের কথা মেনে নাও, তাদের উপর অত্যাচার করো না, তাদেরকে জুলুম করো না, তাদেরকে আহত করো না, অসম্মান করো না, কারণ তারা তো আল্লাহর কথা বলে। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। মেনে চলো তাদেরকে যারা তোমাদের কাছে ঈমানের দাওয়াত দেয়, দ্বীনের কথা বলে, এই বিনিময়ে তোমাদের কাছে তারা কিছু চায় না। তারা এটা বলে না যে আমি যে তোমাদেরকে তাওহীদের দাওয়াত দিচ্ছি, ঈমানের দাওয়াত দিচ্ছি, আর আমার কাছ থেকে তোমরা ঈমান শিখলে, তাওহীদ শিখলে তোমরা পরকালে জান্নাতে যাবে, বিশাল নেয়ামতের ভাগীদার হবে, অতএব এর প্রতিদান স্বরূপ আমাকে কিছু টাকা দাও, আমাকে কিছু সম্পদ দাও, আমাকে একটা বড় চাকরি দাও। দুনিয়াতে তো মানুষ এগুলি চায়। কোনো দলের জন্য কাজ করলে কামনা করে যে এই দল যেন তাকে বড় কোনো পদে চাকরি দেয়। কোনো দলের যদি পক্ষে সে ভূমিকা রাখে, তখন সে কামনা করে যে ওই দল থেকে যদি একটা লাইসেন্স বানাইতে পারি, তাহলে আমি টেন্ডার নিতে পারবো, কামাই করতে পারবো। তো রসুলরা যারা তোমাদেরকে তাওহীদের দাওয়াত দিচ্ছেন, তারা তোমাদের থেকে এমন কোনো বিনিময় প্রত্যাশা করে না। ওয়াহুম মুহতাদুন, ওয়াহুম মুহতাদুন। তারা হেদায়েতের উপরে আছে, সঠিক রাস্তার উপরে আছে। সুবহানাল্লাহ। এই যে হেদায়েতের উপরে থাকা, সঠিক রাস্তার উপরে থাকা, এটাই জীবনের সবচাইতে বড় সফলতা। বন্ধু, আপনাকে যদি বলা হয় আপনি এই মুহূর্তে আল্লাহর কাছে একটি দোয়া করেন, যেই দোয়াটা আল্লাহ কবুল করবেন, আপনি কি দোয়া করবেন? এই প্রশ্ন আমি একবার দেখেছি মসজিদে হারামে এক হাজি আরেক হাজি সাহেবকে করেছিলেন যে দেখেন এখানে তো দোয়া কবুল হয়, তা আমাকে এমন একটা দোয়ার কথা বলেন যেই দোয়াটা আল্লাহর কাছে করলে আল্লাহ কবুল হবে এবং আমার জীবনের সবচাইতে দোয়াটা বেশি দরকার। তো হাজি সাহেব জবাব দিলেন, দেখো, জীবনের সবচাইতে শ্রেষ্ঠ দোয়া যেটি, সেটি আল্লাহ তাআলা কিন্তু কোরআনুল কারীম আমাদেরকে প্রথমেই বলে দিয়েছেন। জীবনের শ্রেষ্ঠ দোয়া হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা বলি আমিন। হেদায়েত পাওয়া, কোরআন সুন্নাহর রাস্তার উপরে থাকা, এটা জীবনের বড় সফলতা। আর রসুলরা তো এই পথেই আছেন, তোমাদেরকে এদিকেই ডাকছেন। এরপরে লোকেরা বলল যে দেখো, তোমার কথাবার্তা ভালো মনে হইতেছে না, তুমি যে এদের পক্ষ নিতেছ, তুমিও কি এদের দলে যোগ দিয়েছ? এই ব্যক্তির ঈমান সে গোপন রেখেছিল, তখন ঈমান প্রকাশ করার কোনো পরিবেশ ছিল না। তো সে তার কাউমকে যেই কথাগুলি বলেছে, আল্লাহ তাআলা এই কথাগুলি সূরা ইয়াসিনে নাজিল করেছেন। কোরআনের আয়াত বাণী আল্লাহ তাআলা দিয়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য, যে তারাও যেন এ ধরনের কঠিন পরিবেশের ইবাদত থেকে দূরে সরে না যায়, হকের থেকে দূরে সরে না যায়, সিরাতুল মুস্তাকিম থেকে দূরে সরে না যায়। আল্লাহ যে কোনো বিপদ মুসিবতে, যে কোনো কঠিন পরিস্থিতিতে আমাদেরকে হকের উপরে কায়েম রাখুন। একটু জোরে বলেন না আমিন। আমরা যারা এখানে বসেছি, আল্লাহর আরশে আজিম থেকে রহমত নাজিল হচ্ছে, একটু সুবহানাল্লাহ বলা যায়? আচ্ছা বলেন তো, সুবহানাল্লাহ বললে তো সওয়াব হয়, পরকালে জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার আসেনি?
দুনিয়াতে জীবনযাপন করার জন্য টাকা যেমন দরকার, পরকালে জান্নাতে যাওয়ার জন্য সওয়াব কি এরকম দরকার না আরো বেশি দরকার? আরো বেশি দরকার। قال رسول الله صلى الله عليه وسلم وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূলের কোন উম্মত যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ ওই উম্মতের জন্য আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত এই খালি জায়গাটা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। রাসূলের কথা সত্য নেই? কি বলেন? কত ভাগ সত্য? 100 ভাগ সত্য, 100 ভাগ সত্য। সুতরাং সুবহানাল্লাহ বললে যে আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত জায়গাটা সওয়াব দিয়ে পরিপূর্ণ হয়, হাদিসটা সহিহ, সত্য, কোনো সন্দেহ নাই। মুহাব্বতের সাথে পড়ে সুবহানাল্লাহ। এখন সেই ব্যক্তির কথাটা আল্লাহ কোরআনে রেখে দিয়েছেন সূরা ইয়াসিন, যেখান থেকে আজকে তেলাওয়াত হবে। ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমার কি হয়েছে, আমি কেন ওই আল্লাহর ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছেই আমাদের সবাইকে তোমাদেরকে ফিরে যেতে হবে। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? ফিরে যেতে হবে তার কাছে। সে ঈমান এনেছে নাকি ঈমান আনে নাই এটা কিন্তু বলছে না, সে ওদেরকে জবাব দিচ্ছে। পরে কিন্তু সে কথাটা পরিষ্কার বলে দেবে, পরের আয়াতে আছে। সে বলছে আমরা ওই আল্লাহর ইবাদত কেন করব না, ওই আল্লাহর গোলামি কেন করব না, ও আল্লাহর আইন কেন মানব না যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া ইলাইহি তুরজাউন, আর আমাদেরকে তোমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। এই যে ইবাদত, ইবাদত শব্দের অর্থ দাসত্ব, গোলামি করা, আইন মানা, বিধান মানা। জীবনের সকল ক্ষেত্রে যে ব্যক্তি আল্লাহ তাআলার আইন বিধিবিধান মেনে চলে সে আল্লাহর ইবাদত করে, আল্লাহ দাসত্ব করে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ একমাত্র কেবলমাত্র আমার দাসত্ব করার জন্যই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, গোলামি হবে কার? আল্লাহ তাআলার হবে। এটা রাসূলরা শিখিয়েছেন। সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা সারা দুনিয়ার সব মানুষকে আহ্বান করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে জগতের মানুষ, ইবাদত করো, আইন মানো, দাসত্ব করো ওই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। এই দাসত্বের ঘোষণা সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর কাছে দেই, সবাই পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ওই দাসত্ব করি, তোমার কাছেই সাহায্য চাই। তাহলে ইবাদত মানে দাসত্ব করা, আইন মানা, বিধান মানা। কার আইন? আল্লাহর আইন। কার বিধান? আল্লাহর বিধান। কার গোলামি? আল্লাহর গোলামি। এখন নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, সাহরি করা ইবাদত, ইফতার করা ইবাদত, তারাবি পড়া ইবাদত। আচ্ছা, এগুলি কেন ইবাদত হলো? কারণ এগুলি আল্লাহর হুকুম। এগুলি যদি আল্লাহর হুকুম না হতো তাহলে এগুলি ইবাদত হতো না। তাহলে মুসল্লি ভাইয়েরা, এগুলি যেমন আল্লাহর হুকুম, ঠিক আল্লাহর হুকুম অনুযায়ী রাষ্ট্র চালানো ইবাদত, আল্লাহর হুকুম অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় চালানো ইবাদত, আল্লাহর হুকুম অনুযায়ী অর্থ বিভাগ চালানো ইবাদত, আল্লাহর হুকুম অনুযায়ী নারী নিজেকে পরিচালনা করবে ইবাদত, আল্লাহর হুকুম অনুযায়ী পুরুষ পরিচালিত হবে ইবাদত, আল্লাহর হুকুম অনুযায়ী টয়লেট, বাথরুম, বিয়ে, শাদী, কাজ কর্ম, নামাজ, রোজা, হজ, যাকাত সব আল্লাহর হুকুম অনুযায়ী হবে। এটা হলো ইবাদত। তাহলে ইবাদতটা বোঝা গেল। ইবাদত মানে শুধু নামাজ রোজা না, ইবাদত মানে শুধু কেবল খতমে তারাবি না, ইবাদত মানে দাসত্ব। আর জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দাসত্ব মেনে নেওয়াই হলো আল্লাহর ইবাদত। আর এই হাবিবে নাজ্জার যিনি তার কওমকে বলেছেন যে আমাদের কি হলো, রাষ্ট্রে কেন আমরা মানুষের আইন মানব,
কেন আমরা তোমাদের বিধান মানবো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন, এ রাজ্য সৃষ্টি করেছেন, তোমাদেরকে রাজ্যের নেতৃত্ব দিয়েছেন, রসুলদেরকে প্রেরণ করেছেন তোমাদের কাছে দাওয়াত নিয়ে। তোমরা রসুলদের উপর জুলুম করছো, অত্যাচার করছো, নিজেরা ঈমান আনছো না, অথচ আমাকে প্রশ্ন করছো যে আমি কেন রসুলদের পক্ষ নিলাম, আমরা কেন সে আল্লাহর গোলামি করব না যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমার কোনো অস্তিত্বই ছিল না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকু শাইআম মাযকুরা। মানুষের কি এমন একটা সময় ছিল না, মানুষ আলোচনার কোনো বস্তুই ছিল না, তার অস্তিত্বই ছিল না, আমি আল্লাহই তো তাকে সৃষ্টি করেছি। এই সৃষ্টির কথা তা স্মরণ করাই দিলেন, আর বললেন আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। অতএব জীবনের সকল ক্ষেত্রে আইন মানতে হবে কার? ভাই কথা বলেন, আইন মানতে হবে কার? এতে কোনো সন্দেহ আছে? এটা হলো তারাবির মেসেজ, এটা হলো কোরআনের মেসেজ। যারা তারাবি শুনছে, যিনি তেলাওয়াত করছেন, সকলেই জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। যদি আল্লাহর দাসত্ব না করে, তাহলে একজন তেলাওয়াত করবে, আরেকজন শুনবে, বাস্তবে মানবে না, ওই তেলাওয়াতের হক আদায় হবে। এরপরে তিনি বলছেন, আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইয়ুরিদনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউকিযুন ইন্নী ইযাল লাফী যালালিম মুবিন। হাবিবে নাজ্জাত তার কওমকে, রাষ্ট্রের নেতাদেরকে বলল, আমি কি ওই আল্লাহকে বাদ দিয়ে অন্যদের দাসত্ব করব? ওই আল্লাহকে আইনদাতা না মানে, আল্লাহকে আমার অভিভাবক না মেনে, আল্লাহকে আমি ইলা না মেনে, আমি অন্য কাউকে, অন্য কোনো মখলুককে আমি আমার ইলা মানব, তাদের দাসত্ব করব? এটা কি হয়? এটা কি আমি করতে পারি? অথচ ইয়ুরিদনির রহমান বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন। যদি আল্লাহ আমার ক্ষতি করতে চান, দুনিয়ার কোনো শক্তি আমার উপকার করতে পারবে না। আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করতে চান, যেই দুনিয়ার কোনো শক্তি, কোনো রাজা বাদশাহ, কোনো ক্ষমতাধর, কোনো সম্পদশালী কেউ আমার উপকার করতে পারবে না। সে আল্লাহ বাদ দিয়ে আমি দুনিয়াতে অন্য কারো দাসত্ব করতে পারি না। এরপরে বলছেন, লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন ইন্নী ইযাল লাফী যালালিম মুবিন। শুনো, আল্লাহ ছাড়া এই যে মখলুকের আইন কানুন তোমরা মানতেছ, গায়রুল্লাহ দাসত্ব করতেছ, তাদের সুপারিশ কোনো কাজে আসবে না। আর হাসরের দিন তারা কেউ আল্লাহর দরবারে আমার জন্য কোনো সুপারিশও করতে পারবে না, তোমরাও পারবে না। সুতরাং আল্লাহর পাকড়াও থেকে, আল্লাহর যেদিন হিসাব দেওয়ার জন্য আল্লাহর সামনে দাঁড়াবো, সেই দিন যেহেতু কেউ আমাকে বাঁচাতে পারবে না, সুতরাং সে আল্লাহকে নারাজ করে, আল্লাহর দাসত্ব থেকে নিজেকে মুক্ত করে তোমাদের দাস হওয়ার, তোমাদের দাসত্ব করার আমার কোনো প্রয়োজন নাই। ইন্নী ইযাল লাফী যালালিম মুবিন। আমি যদি তা করি, তাহলে নিশ্চিত আমি গোমরাহ হয়ে যাব। সরাসরি ওই গোমরা শাসকদেরকে তিনি গোমরা বললেন না, কারণ রাষ্ট্রশক্তি, তারা বড় জালেম, তারা ক্ষমতাধর, তাদের কাছে সুপ্রিম পাওয়ার, তাই তিনি তাদেরকে সরাসরি বললেন না তোমরা গোমরা। অথচ তারা গোমরা, কোনো সন্দেহ নাই, তারা জালেম, কোনো সন্দেহ নাই। কিন্তু জালেমকে জালেম বলা যায় না, গোমরাকে গোমরা বলা যায় না, সাদাবাজকে সাদাবাজ বলা যায় না, সন্ত্রাসীকে সন্ত্রাসী বলা যায় না। ওরা জুলুম করে, ওদেরকে বলতে হয় মানবতার সেবক। সাদাবাজকে আজকে বলতে হয় মানবতার বন্ধু। এমন অবস্থাও হয়ে গেছে, চোরের চোর পাওয়া যায় না, করে চুরি বলতে হয় ভদ্রলোক, যেমনি ভদ্রলোক। বড় বড় চোর যারা ধরেন মসজিদে যে জুতা চুরি করে, এগুলো ছোট চোর। এলাকায় গরু চুরি করে, এগুলো হইল চেঁচড়া চোর, লাউ চোর, কদু চোর, কুমড়া চোর। এরা ছোটোখাটো চোর, এরা ধরা খাইলে পাবলিকে মারে। মসজিদে এক জুতা চোরের মারতেছিল একবার। জুতা চোর তখন মায়ের ছোটে ব্যাধিস হইয়া বলতেছে,
আমি তো জুতা চুরি করছি ফ্যাটের দায়ে, রাষ্ট্রের হাজার হাজার লাখ লাখ কোটি টাকা চুরি হইতেছে, ওদেরকে কেউ কিলায় না, আমি ছোট ছোট আমারে ভাইসে গাড়ি কিলায়। তো তারে মসজিদ থেকে ছাড়াই দিলাম। আমি 30 বছর এক মসজিদে জুমার খুতবা দিছি, মধ্যখানে ছেড়ে দিয়েছি, এখন আবার আরেক মসজিদে দিই। মসজিদে জুতা থেকে রাষ্ট্রের সম্পদ কোনোটা আজ আর নিরাপদে নাই। কারণ যেই যাতে আল্লাহর বিধিবিধান, আল্লাহর হুকুম হাকামের মর্যাদা দেয় না, আল্লাহর আইন কানুনকে মর্যাদা দেয় না, তাদের জানমালের নিরাপত্তাও সত্যিকার অর্থে থাকে না। তো যেটা বলছিলাম যে এরা প্রভাবশালী, অত্যাচারী। হাবিবে নাজ্জার এই ব্যক্তি তা বললেন যে ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন, যদি আমি তোমাদের অনুসরণ করি, তোমাদের কথা মানি, তোমাদের আইন মানি, তাহলে আমি গোমরাহিতে পড়ে যাব। তো আমি যদি গোমরা হই তোমাদেরকে মানার কারণে, তোমরাও কি গোমরা? কথা বুঝেন নাই মনে হয়। তোমার অনুসরণ করার কারণে আমি যদি গোমরা হই, পথভ্রষ্ট হই, তাহলে তুমিও কি পথভ্রষ্ট। কিন্তু ডাইরেক্ট ওকে পথভ্রষ্ট না বলে বললেন যে আমি যদি তোমাদের অনুসরণ করি, এই আইন কানুনগুলো মানি, তাহলে আমরা গোমরা হয়ে যাব। এরপরে তারা বলছে এত কথা বলিও না, আগে বলো তুমি কোন দলে, তোমার পরিচয় কি, তোমার হিসাব পরে আগে মিলাবো, পরে রসুলদেরকে ধরবো, আগে তোমার হিসাব মিলাবো, তুমি কে। তখন তিনি যে ঘোষণা দিলেন আল্লাহ সেটা বলে দিচ্ছেন, খেয়াল করেন। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। শুনে রাখো, শুনে রাখো, আমি তোমাদের রব, আমাদের রবের উপর ঈমান এনেছি। বলেন সুবহানাল্লাহ। ভাই, সুসময় অনেকে বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেহ কারো নয়। সুদিনের কুকিল অনেকেরই পাইবেন, বিপদের সময় কাউকে পাওয়া যায় না। দেখবেন কিছু লোক আছে এত সুবিধাবাদী, যেদিকেই সুবিধা থাকে সেদিকে তারা সুর ধরে, গান কয়। এই ব্যক্তি হাবিবে নাজ্জার, যার নাম, তিনি যখন এই ঈমানের ঘোষণা দিয়েছেন রাষ্ট্রশক্তির সামনে, 3 জন রসুল আল্লাহ তাদের কাছে প্রেরণ করেছেন। এই রসুলদেরকে তারা নির্যাতন করেছে, বেঁধে ফেলেছে, হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। রসুলদের সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসে না। এই ব্যক্তি একা সাহায্য করার জন্য এগিয়ে গেছে। আল্লাহ তার পরিচয় দিয়েছে, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, সে দৌড়াই আসছে, ধীরে ধীরে আসে নাই যে আমি রসুলদের সাহায্য করব। আর সেই ব্যক্তি সবার সামনে একা ঈমানের ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কতটা সাহসী হইলে পুরা রাষ্ট্রশক্তি, পুরা জুলুমবাজ এ বাহিনীর মোকাবেলায় সে একলা ঈমানের ঘোষণা দিয়েছে। জালেম শক্তি, রাষ্ট্রশক্তি হাবিবে নাজ্জারকে শহীদ করে ফেলল। তাফসীর বলছে মোটা মোটা কয়েকজন লোককে হাবিবে নাজ্জারের হাত পা বেঁধে তার উপরে উঠাইয়া দিল। একজন বুকের মধ্যে লাফাইতে লাফাইতে হাবিবে নাজ্জারের বুকের খাঁচাটা ভেঙে ফেলেছে। আরেকজন পেটের মধ্যে লাফাইতে লাফাইতে হাবিবে নাজ্জারের নাড়ি ভুড়িগুলি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে গেছে, জিহ্বা বের হয়ে গেছে, নাক দিয়ে রক্ত বের হয়ে গেছে, কান দিয়ে রক্ত বের হয়ে গেছে, চোখ বের হয়ে গেছে উপরের দিকে। ওই অবস্থায় হাবিবে নাজ্জার এই জালেমদের পায়ের নিচে শহীদ হয়ে গেলেন। তার রুহটা আল্লাহর কাছে চলে গেল। কোরআন বলছে যখন তার রুহটা আল্লাহর কাছে চলে গেল, এখনো তার বডি, তার দেহটা জালেমদের পায়ের নিচে। আল্লাহ তাআলা বলছেন কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। কিলা দুখুলিল জান্নাহ, হে আল্লাহর প্রিয় বান্দা, তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। দেখেন এখনো দাফন হয় নাই। শহীদ যারা, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যায়। সুবহানাল্লাহ। তাদের কোনো হিসাব নাই এবং চিরস্থায়ীভাবে জান্নাতে যাবে হলে হিসাব নিকাশের পরে, যেদিন আল্লাহ বিচারক হবেন। এরপরে সবার বিচার হয়ে যাবে, ফুলসেরাত পার হয়ে যাবে, জান্নাতে যাওয়ার যারা জান্নাতে চলে যাবে, জাহান্নামে যাওয়ার যারা জাহান্নামে চলে যাবে। তখন আল্লাহ তাআলা ফুলসেরাত এবং হাশরের ময়দান গুটাই ফেলবেন। হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা ফুলসেরাতকে এবং হাশরের ময়দানকে তার কুদরতি মুঠের ভিতরে নিয়ে এভাবে চুরমার করে ফেলবেন। এরপরে মৃত্যুকে হত্যা করে ফেলা হবে।
আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেবে, মৃত্যুকে মেরে ফেলা হচ্ছে, আর কেউ মরবে না। জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামের আযাবে তারা যতই কষ্ট পাবে, হাজার হাজার বার, শত শতবার আল্লাহর কাছে তারা মৃত্যু কামনা করবে, কিন্তু তারা সেখানে আর মরবে না। পরকালে মৃত্যু আর নাই। এরপরে যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে, ওটাই হলো চিরস্থায়ী জান্নাত আর চিরস্থায়ী জাহান্নাম। তার আগ পর্যন্ত আলমে বরজকে থাকে, কেউ থাকবে ইল্লিনে, কেউ থাকবে সিজ্জিনে। কিন্তু আল্লাহর রাস্তায় এই ব্যক্তি যখন জীবন দিলেন, তাকে দাফন করার আগে তার রুটা যখন বের হয়ে গেল, আল্লাহ সরাসরি তাকে বললেন, কিলা দুখুলিল জান্নাহ। ও আল্লাহর বান্দা, সমস্ত রাষ্ট্রশক্তির মোকাবেলায় আমার রসুলদের পক্ষে পুরা রাজ্যের মধ্যে আর কেউ নাই, তুমি একলা দাঁড়াইয়েছ। জালিমরা তোমাকে শহীদ করে দিয়েছে, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছি, তুমি আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এরপরে সেই ব্যক্তি যেটা বলেছে, আল্লাহ তখন কি বলছেন? ক্বালা ইয়া লাইতা কাওমি ইয়ালামুন। সেই ব্যক্তি বলল, হায়, আমার কওম যদি জানতো, যারা আমার উপরে জুলুম করেছে, এ দেশের শাসকরা, এ দেশের প্রভাবশালীরা, এই সাম্রাজ্যবাদীরা, এই পুঁজিবাদীরা, এই দুনিয়া লুবিরা যদি জানতো আল্লাহ তাআলা কি কারণে আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন। পরের আয়াত, বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আজকে যে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন আর আমাকে সম্মানিত বান্দাদের মধ্যে শামিল করেছেন। যেই কওম আমার উপরে জুলুম করেছে, তারা যদি তা জানতো। কোরআন প্রেমিক আমার রোজাদার ভাইয়েরা, একটু লক্ষ্য করেন, যার উপর জুলুম করেছে সে জালেমদেরকে অভিশাপ দেয় নাই, শহীদ হয়ে গেছে। যে জালেমে জুলুমে শহীদ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি মর্যাদা, এত বেশি সম্মান দিলেন। সে শহীদ হওয়ার পর যখন জান্নাতে ঢুকতেছে, তখন আল্লাহর কাছে আফসোস করে বলতেছে, আল্লাহ, এই জালেমরা যদি বুঝতো যে তাদের জুলুমের কারণে মজলুমরা কি পরিমাণ নেয়ামত পেয়েছে। জুলুমের কারণে যেসব আলেমরা শহীদ হয়ে গেল, জুলুমের কারণে কারো চোখ করে গেল, কারো হাত চলে গেল, কারো পা চলে গেল। জুলুমের কারণে কারো ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেল। জুলুমের কারণে কত ভাই বাড়িতে ঘুমাইতে পারে নাই, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। কত ভাইয়ের উপরে এত জুলুম হয়েছে যে কারেন্টের হিট দেওয়ার কারণে মাথার ব্রেন উল্টে গেছে, আগের মতো তার মাইন্ড আর ফিরে আসে নাই, মেধা ফিরে আসে নাই, এখনো ঠিকমতো কথা বলতে পারে না। এ সকল মজলুমদের পুরস্কার আল্লাহ ছাড়া দেওয়ার আর কেউ নাই। যারা আল্লাহর জন্য মজলুম হয় তাদেরকে পুরস্কৃত করবেন কে? আল্লাহ তাআলা। প্রিয় ভাই সব আল্লাহ তাআলা। এই জন্য সে বলছে যে আমার কওম যদি জানতো, এত জুলুম অত্যাচার করার পরে আল্লাহ আমারে কি সম্মানিত করেছেন। তাহলে মনে রাখবেন, জুলুম সবসময় বিপদ আনে না। জুলুম পরকালে পুরস্কার নিয়ে আসে, মর্যাদা বাড়াইয়া দেয়। যারা জুলুমের শিকার হয় তাদের মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ। কিছু মনে করবেন না, আমি উদাহরণস্বরূপ বলি। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই, আল্লাহ তার কবরকে জান্নাত বানাই দিন। ভাই একটু জোরে বলেন না। আমি কৃপণ যারা, তারা দোয়া করে না, তারা চিন্তা করে আমার দোয়ায় যদি ও বেহেশতে যায় আমার হেভি লস। এই জন্য হাদিসেও কিন্তু এটা মানে এই ফাঁকটা ভেঙে দিয়েছেন। মানে একটা হাদিস আছে, রসুল বলছেন যে যে যাকে ইফতার করায় সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পায়, অথচ যে রোজা রাখছে তার সওয়াব কমে না। সুবহানাল্লাহ। আমি কমলে কারো খাওয়াইতো না কিন্তু। তো এই জন্য অন্যের জন্য দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ আমাদের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা আল্লামা সাঈদীর কবরকে জান্নাত বানাই দিন। আচ্ছা বলেন, তিনি মজলুম ছিলেন না? তিনি একটা হিন্দু মেয়েকে আটকে রেখে 6 মাস পর্যন্ত প্রতিদিন 2 বার করে দর্শন করছে। এই কথা কি শয়তানেও বিশ্বাস করবে? আচ্ছা, 13 বছর তিনি মজলুম থাকলেন। তরুণ সমাজের বড় একটা অংশ
আক্ষেপ করতেছিল, মাঠে ময়দানে যারা আবার তার জাবানের তফসির শুনতে পায়। হুজুরের কাছে দেখা করতে গেলেই হুজুর আবেগে আপ্লুত হইয়া দুইটা দোয়া চাইতেন। একটা হইল, এই মিথ্যা অভিযোগে আল্লাহ যেন আমার মৃত্যু না দেয়, আমি আরেকবার কোরআনের ময়দানে ফিরে যেতে চাই, আমি কোরআনের বাগানে কোরআনের মাহফিলে আবার ফিরে যেতে চাই, এই একটা দোয়া চাইতেন। আরেকটা চাইতেন, আমি আল্লাহর ঘরে যেতে চাই, আরেকটা বাড়িতে কাজ করতে চাই, যে মসজিদে হারামে পবিত্র কাবা শরীফের ভিতরে আল্লাহ তাআলা একজন আলেমকে বাংলাদেশে ঢুকার ক্ষমতা দিয়েছিলেন, তিনি আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাই। আচ্ছা, তরুণদের আশা পুরো হয়নি, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আচ্ছা, আপনারা বলেন তো, তিনি চলে যাওয়ার পরে মানুষের অন্তরে তার মহব্বত কমছে না বাড়ছে? বুঝলে জবাব দিবেন, কমছে না বাড়ছে? এখন কি তিনি দোয়া আগের থেকে কম পাইতেছেন, আরো বেশি পাইতেছে? এই ফিজি হাসপাতাল সাক্ষী। হুজুরের মৃত্যুর খবর যখন আসলো, আমরা সবাই আসলাম, অনেক আলেম ওলামা পীর বুজুর্গদেরকে দেখেছি মাথায় রুমাল পেঁচাইয়া, চেহারা যেন কেউ না দেখে গোপনে আসছে। কেন? হুজুরের জানাজা দেবে। জানাজা হলে জীবনের শেষ বিদায়। জানাজা শেষ পর্যন্ত এই জানাজাটাও লোকেরা দিতে পারে নাই। আমরা উজু করে রেডি ছিলাম, লোকেরা অনেকে রেডি ছিল যে হুজুর লাশ যখন নিয়ে যাবে ওই পিরোজপুরের দিকে, অ্যাম্বুলেন্সের সামনে 10-12 জন শুয়ে পড়ব, আর আপনারা একজন জানাজা শুরু করবেন। 3 মিনিট 4 মিনিট সময় লাগবে, অন্তত 30, 40, 50 হাজার লোক অজু করে রেডি, তারা হুজুরের জানাজাটা দিতে পারবে। কিন্তু অবস্থা এমন ছিল যে যখনই জানাজা শুরু হবে তখনই এমনভাবে গুলি চালানো হবে যে হয়তো শত শত মানুষের লাশ পড়তে পারে। তখন যারা বড় দায়িত্বশীল ছিলেন তারা চিন্তা করলেন, একটা জানাজার জন্য একটা মানুষেরও যদি জীবন যায় এটা অনেক ক্ষতি হবে। সুতরাং আমরা জানাজা হইল দোয়া, জালেমের জুলুমের কারণে দিতে পারলাম না, এটা আল্লাহ দেখতেছেন, ফিরোজপুরে পারলে ফিরোজপুরে দেবো, এখানে না পারলে এখানে দিলাম না। যখন এই ঘোষণা আসলো, অনেকে কিন্তু দায়িত্বশীলদের দিকে খারাপ আচরণ করছে, ওইটা মানতে পারে নাই। এরপরেও হুজুরের লাশ নামানোর পরে যে অবস্থা হয়েছে, যে লাশটা গাড়ি থেকে বা পড়ে গিয়েছিল, কিন্তু লোকেরা সামনে শুয়ে গিয়েছিল, কেউ কেউ গুলি খেয়েছিল। কিন্তু আমার ভাই, আমি যে জন্য বললাম, জানাজার মধ্যে লোকেরা যেই পরিমাণ দোয়া করত, জানাজা দিতে না পারার কারণে হাজার হাজার মানুষকে আমি দেখেছি সন্তানাদি মারা গেলেও এত কান্নাকাটি করে না যেই পরিমাণ কান্নাকাটি হুজুরের জন্য করেছে। কথাটা আমি এ কারণে বললাম, যারা মজলুম হয় তারা আল্লাহর কাছে ভালোবাসা পায়, যারা আল্লাহর জন্য সত্যের পথে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়াইয়া দেয়। সুতরাং সব সময় জালেমের জুলুমকে ভয় করা নয়, বরং এটাও চিন্তা করা যে মজলুম হয় আল্লাহ তার উপরে রহমত করে। একটু বলেন না সুবহানাল্লাহ। কোনোদিন তো এমনি মানুষ মরে যায়। তো এই যে হাবিবে নাজ্জারের যে মৃত্যুটা, এই মৃত্যুটা কিন্তু স্বাভাবিক মৃত্যু না, এটা একটা ইতিহাস সৃষ্টিকারী মৃত্যু। বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। রমজানে সবাই শরীর দুর্বল হয়ে গেছে, নারায়ে তাকবীর। সাহাবা একরাম রসুলের বয়ান শুনে মাঝে মাঝে আল্লাহু আকবার বলতেন, সুবহানাল্লাহ বলতেন। একাধিক হাদিস আছে। আর যেখানে আল্লাহু আকবার উচ্চারিত হয় সেখানে শয়তান থাকে না। কাটাবনে শয়তান আছে না মরে গেছে? শয়তানেই চতুর্দিকে এখন গ্রাস করে রেখেছে। আর শয়তানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র হলো আল্লাহু আকবার। এই জন্য আজানের প্রথম বাক্য কি? ইকামতের প্রথম বাক্য কি? জানাজাতে আছে আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার। যেখানে আল্লাহু আকবার উচ্চারিত হয় সেখানে শয়তান থাকে না। মুহাব্বতের সাথে বলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার ধ্বনি সাহাবা একরামের ইমানি অস্ত্র। এখন সে মৃত্যুর পরেও আফসোস করলো, আল্লাহ এই অত্যাচারী কাউম যদি বুঝতো, কিন্তু ক্ষমতা লুবি, টাকার লুবি, দুনিয়া লুবি অত্যাচারী নেতারা এগুলি বুঝে না, তারা দুনিয়াকেই প্রাধান্য দেয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুদিম মিনাস সামাই ওয়ামা কুন্না মুনজিলিন। এরপর আমি তার জাতির লোকদের উপর আসমান থেকে কোনো সৈন্যবাহিনী নাজিল করি নাই, আর তা পাঠানোর কোনো দরকারও ছিল না। ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতাও ফাইদা হুম খামিদুন।
আমি যা করেছি তা ছিল এক বিকট আওয়াজ, ফলে তারা বেহুশ হয়ে পড়ে গেল। ঘটনা হইলে এরকম, হাবিবে নাজ্জারের উপরে যখন এই জুলুম হলো, সে তো শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার পর সে তো আর তাদের জন্য শুধু আক্ষেপ করলো, আল্লাহ আমার এই মর্যাদায় সম্মান দিয়েছেন, সেটা যদি তারা জানতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে আসমানি আযাব প্রেরণ করলেন। সেটা হলো একটা ভয়ঙ্কর আওয়াজ। জিবরাইল আমিন একটা আওয়াজ দিল, এক আওয়াজের সাথে তারা অজ্ঞান হয়ে পড়ে গেল, কেউ কেউ হালাক হয়ে গেল। মানে মজলুম যখন প্রতিশোধ নিতে পারে না, তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ অটোমেটিকলি প্রতিশোধ নেন, যা দুনিয়ার কোনো জালেম বুঝতেও পারে না। বলেন না সুবহানাল্লাহ। এই কথা আপনারা শুনেছেন যে পৃথিবীর সব জালেমরা সব পথ বন্ধ করতে পারে, কিন্তু একটা পথ বন্ধ করতে পারে না, সেটা হলো যেই পথ দিয়ে তার পতন হবে ওই পথ সে বন্ধ করতে পারে না। কিছু মনে করিয়েন না, আমি উদাহরণস্বরূপ বলি। ধরেন 16-17 বছর যাবৎ আমাদের উপরে একটা ফ্যাসিস্ট ছিল, আমরা আশা ছাড়িয়ে দিছি, আর ওনারাও মোটামুটি 41-42 আরও এত টার্গেট করছে যে আমাদের তো আর কোনো ক্ষয় নাই। কিন্তু আসলে মাসালা কি? মাসালা হলো মানুষের 1 সেকেন্ডের কোনো ভরসা। ফেরাউন নমরুদও হাজার হাজার বছর টার্গেট করছে। ফেরাউন চিন্তা করছে আমার সর্দি কাশিও হয় না, এত জুলুম অত্যাচার করি আমার তো খালি উন্নতিই হয়। ফেরাউনের কিন্তু কোনো অসুখ বিসুখ ছিল না। মানে মজার কথা আর কি, এক হাজি সাহেব আমারে কয়, হুজুর দোয়া করিয়েন, রোজার মাস ভালোই যাইতেছে, কোনো অসুখ বিসুখ নাই। তা আরেকজনকে বেশি খুশি হইও না, এটা কিন্তু ফেরাউনি লক্ষণ। ইমানদারের কিছু অসুখ বিসুখ কি হয়, তো তোমার কোনো অসুখই হয় না, বুঝা যায় তুমি ফেরাউন হওয়ার লক্ষণ হইতেছে, তওবা করো। তো এই জন্য ফেরাউনও নিজেকে মনে করছে আমার কোনো ধ্বংস নাই। কিন্তু দেখেন, সবাই যখন হতাশ হয়ে গেছে, আমি শিক্ষার জন্য বলি, কাউকে অপমান করা বা কাউকে খোঁচা দেওয়ার জন্য না। আল্লাহ তাআলা কি করলেন, কিছু ছেলে দিয়ে একটা কোটার আন্দোলন উঠাইলেন। এখন এটা যখন শুরু হয়েছে, এটা কি দিয়ে শেষ হবে এটা কেউই জানে না। শেষ পর্যন্ত এটা যাইতে যাইতে পেঁচগোছ লাগতে লাগতে এক পর্যায়ে যখন 6 জনকে নিয়ে গেল, কে নিয়ে গেল? ওই যে বাতার হোটেল। তখন চিন্তা করলে এটা শেষ। আমরা মনে করছি যা সাদাকাল্লাহুল আজিম, এটা শেষ, এটা আর আগানোর সম্ভাবনা নাই। ব্যবসায়ীরা সবাই মিল্লা দেখছেন না, ব্যবসায়ীরা কি তেল পাম্প করতে দিয়েছিল একটা প্রোগ্রামে, যে হ্যাঁ আমাদের এই উন্নতি। কিন্তু পরে আবার আল্লাহ তাআলা কোনখান দিয়ে কোন পেস লাগাইয়া শেষ পর্যন্ত যেভাবে এটা সমাপ্তি হইল, এটা যারা পালাইলো তারাও কল্পনা করে নাই, যারা আছে তারাও কল্পনা করে নাই। কিন্তু পুরাটা পরিকল্পনা ছিল কার বলেন তো? আমার কথা মনে বুঝেন নাই। পুরাটা পরিকল্পনা কার? এইটাই বুঝানো আমার উদ্দেশ্য, যে অনেকে অনেক কিছু ধারণা করে না, অনেকে অনেক কিছু যোগ বিয়োগ হিসাব মিলাইতে পারে না। কিন্তু যিনি হিসাব করেন, যিনি বাজেট করেন, যিনি পরিকল্পনা করেন, তিনি কে? লা ইলাহা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখন হাবিবে নাজ্জারের পক্ষে কেউ নাই, কিন্তু আছেন কে? আল্লাহ কয় যাও, এই ফেরেশতা গিয়ে একটা আওয়াজ দাও। আচ্ছা আপনারা বলেন তো, জিবরাইল এসে যদি এখন এখানে এমন একটা আওয়াজ দেয়, এই আওয়াজে পুরো বিল্ডিং চুরমার হয়ে যেতে পারে কি পারে না? ভাই, ঢাকা ইউনিভার্সিটি আমি যখন পড়ি, এই কলা ভবন দিয়ে হাঁটার সময় একটা বোমা ফুটছিল। বোমা ফুটার সাথে সাথে কলা ভবনের বিল্ডিংয়ের জানালা সব ফাইটে গেছে। আমার কাছে মনে হইল জমিন ফেটে গেছে। আমার পাশে 3টা ছাত্রী ছিল, অজ্ঞান হয়ে পড়ে গেছে, এবং অজ্ঞান হয়ে পড়ে সাথে সাথে পেশাব করে দিছে। দেখবেন মানুষ যখন বেশি ভয় পায় তখন পেশাব করে দেয়। মৃত্যুর আগে দেখবেন অনেকে পেশাব করে দেয় মৃত্যুর ধাক্কায়। যখন স্ট্রোক করে দেখবেন, স্ট্রোক মারাত্মক আকার হইলে অনেক সময় কাপড় চোপড়ের মধ্যে পায়খানা পেশাব করে দেয়। তো এরকম একটা ধাক্কা যদি দুনিয়ার একটা বোমার আঘাতে এরকম হয়, লেবাননে আজকে কুয়াশা জাতীয় কি বোমা ফেলছে, ওখানে আকাশ দেখা যায় না। আর ইরানে বিষাক্ত তৈলাক্ত বৃষ্টি হচ্ছে, যে তেল মানে তেলের খনিগুলো শেষ করে দিচ্ছে। তো এগুলো যদি দুনিয়ার বোমার আঘাতে হতে পারে, তাহলে আল্লাহ তাআলা এমন একটা ভয়ঙ্কর আওয়াজ দিতে পারেন তো, যে 1 সেকেন্ডের একটা আওয়াজে সারা দুনিয়া ভেঙ্গে তছনছ হয়ে যাবে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এটার নাম কিয়ামত। সূরা হজের শুরুতে আছে। এটা আল্লাহ করেছেন, এদেরকে আল্লাহ শেষ করে দিয়েছেন। তারপরে আল্লাহ কি বলছেন? ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন
ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বান্দাদের উপর আফসোস, আফসোস ওইসব বান্দাদের উপরে, তাদের কাছে আমি এমন কোনো রাসূল পাঠাই নাই যেই রাসূলের বিরোধিতা করা হয় নাই, আর যে রাসূলকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে নাই, মস্কারা করে নাই, ট্রল করে নাই, এমন কোনো রাসূল আমি পাঠাই নাই। প্রিয় ভাইয়ারা, রাসূলদেরকে নিয়ে ট্রল করা হয়েছে, ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে, হাসি ঠাট্টা করা হয়েছে। আপনি এই যুগেও যদি সত্যিকার ইসলাম প্রচার করেন, হক কথা বলেন, দেখবেন অনলাইনে অফলাইনে আপনাকেও ঠাট্টা করা হয়, গালিগালাজ করা হয়, আপনার নামে মিথ্যা রচনা করা হয়। আপনি দেখবেন অনলাইনে বহু মিথ্যা রচনা করে এমন একটা গ্রুপ আছে না নাই? বানাই বানাই মিথ্যা বলে দেয়, আপনার বক্তব্যটাকে এমনভাবে কেটে এই অংশটুকু প্রচার করে, যে অংশটুকু প্রচার করলে আপনার পুরো বক্তব্যের অর্থ পরিবর্তন হয়ে যায়। এ ধরনের মিথ্যাচারকারী, তথ্য সন্ত্রাসকারী গ্রুপ যারা আপনাকে নিয়ে ট্রল করে, নিরপরাধ মানুষদেরকে নিয়ে, নিরপরাধ আলেমদেরকে নিয়ে ট্রল করে, শুধুমাত্র দিন প্রচার করার কারণে, কোরআন প্রচার করার কারণে, হক কথা বলার কারণে, এরকম আছে অনেক। আল্লাহ বলছে, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। ঠাট্টা মশকরা করে নাই, তুচ্ছ-তাচ্ছিল্য করে নাই। পৃথিবীতে আমি এমন কোনো রসুলে পাঠাইনি, সব রসুলদের সাথে এটা করা হয়েছে, যেটা এই হাবিবে নাজ্জারের সাথে করা হয়েছে। হাবিবে নাজ্জার যে রসুলদেরকে সাহায্য করেছেন, এই রসুলদের সাথে যেটা রাষ্ট্রশক্তি করেছে, বর্তমানেও নবী নাই, রসুল নাই, কিন্তু যারা আল্লাহর দ্বীন, কোরআনের আইন কানুন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে, ইসলামের পতাকা, কোরআনের আলো, কোরআনের পতাকাকে উড্ডীন করার চেষ্টা করবে, তাদের সাথেও সেই ব্যবহারই করা হবে যেই ব্যবহার হাবিবে নাজ্জারের সাথে করা হয়েছে, যেই ব্যবহার হযরতে বেলালের সাথে করা হয়েছে, যেই ব্যবহার হযরতে হানজালার সাথে করা হয়েছে, যেই ব্যবহার ওই খাব্বাবের সাথে করা হয়েছে, এখনও সেই ব্যবহার করা হচ্ছে। যদি আপনি সেই ভূমিকায় আসেন, আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুধু তালিম, তাজকিয়া, হালকার মধ্যে থাকেন, তাহলে আপনার উপরে জুলুম আসবে না। কিন্তু যখনই আপনি ইলাই কালিমাতুল্লাহর কথা বলবেন, কারো আইন চলবে না, কোরআনের আইন চলবে, কারো দাসত্ব চলবে না, আল্লাহর দাসত্ব চলবে, মসজিদে আল্লাহর দাসত্ব, আল্লাহর সেই দাসত্ব রাষ্ট্রে চলবে, আল্লাহর সেই দাসত্ব সংসদে চলবে, আল্লাহর সেই দাসত্ব ডিসি অফিসে চলবে, আল্লাহর সেই দাসত্ব প্রত্যেক মন্ত্রণালয়ে চলবে, প্রত্যেক বিভাগে চলবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সবখানে দাসত্ব চলবে আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। তখন আপনিও দেখবেন ওই মুসার উপরে যেই জুলুম, হাবিবে নাজ্জারের উপরে যেই জুলুম হয়েছে, সেই জুলুম আপনার উপরও হবে। যেটা হয়েছে আল্লামা সাঈদীর উপরে, সাঈদী সাহেবের সাথীদের উপরে, যাদের কথা বললাম, ওনাদের আর কোনো অপরাধ নাই। উনি যদি একটা দরবার খুলে বসতেন, ওনার দরবারে মুরিদের অভাব হইতো না, উনি হাদিয়া তোফা কম পাইতেন না। বাংলাদেশের এক দরবারে যদি গরু একটা যায়, আল্লামা সাঈদী কোনো দরবার খুললে সেই দরবারে গরু 10টা যাইত। কিন্তু তিনি তো একামতে দ্বীনের পথ খুঁজে নিয়েছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপর আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। তারা কি লক্ষ্য করেনি যে তাদের আগে আমি কত জাতিকে ধ্বংস করে দিয়েছি, যারা কখনো তাদের কাছে ফিরে আসবে না, এরকম বহু জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। তারা কি এটা কখনো চিন্তা করে নাই? তা আমি এটা বলতে চাই যে দেখেন, আল্লাহর বিধিবিধান অমান্য করে যারা সীমা লঙ্ঘনকারী হয়, এক পর্যায়ে আল্লাহ তাদেরকে অবশ্যই পাকড়াও করে। আল্লাহ ধরে না সহজে, কিন্তু ধরলে আল্লাহ ছাড়ে না। ইন্না বাতশা রাব্বিকা, আমরা আল্লাহর পাকড়াওয়ার দিকে যেন না যাই। আসুন আমরা তওবা করি এবং আল্লাহর জন্য হয়ে যাই, এবং তারাবিতে যে কোরআন প্রতিদিন তেলাওয়াত হয়, খতম হয়, সে কোরআনের আলোকে আল্লাহ আমাদের জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্রকে গঠন করার তৌফিক দান করুন। আমিন।